তওবা ইস্তেগফার সম্পর্কে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত্রেও ভুল করো আর দিনেও ভুল করো, সবসময় ভুল করতে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ মাফ করি। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দেব। সহিহ মুসলিমের হাদিস। আরো বলছেন তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, হাদিসে কুদসি এটি আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আদম সন্তান, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার গুনাহগুলি যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছা যায়, গুনাহ করতে করতে আকাশ ছুঁয়ে গেছে, আকাশের মেঘের উপরে চলে যাচ্ছে, এইরকম যদি গুনাহ করে ফেলো, তুমি পাহাড় সমান গুনাহ করে ফেলেছেন, তারপরে সুম্মা ইস্তাগফারতানি, তারপর আমার কাছে যদি ক্ষমা চাও, গাফারতু লাকা, তাহলে তোমাকে আমি মাফ করব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, কে কি বলবে আমার কোনো ভয় নেই, কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে জবাবদেহি করতে হবে কারো সামনে, এই আমার চিন্তা নেই। এটা তো মানুষের চিন্তা থাকে যে একটা কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাকে অনেকের কাছে শোকজ করতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা লা ইউসালু আম্মা ইয়াফাল, আল্লাহ যা করেন তাকে জিজ্ঞাসা করার কেউ অধিকার রাখে না, কারণ তিনি তার রহমত দান করেন, আপনার কাছ থেকে নিয়ে দান করেন না। বলছেন আরো আল্লাহ পাক, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভরপুর যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে সাক্ষাৎ করো কিন্তু শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হইতে হবে। চিন্তা করুন, যেই ব্যক্তি পুরোপুরি শিরক মুক্ত হবে সে কি বেনামাজি হইতে পারে? শিরিক করে না মানে তাওহীদ প্রতিষ্ঠা করে, তার মানে আল্লাহর একত্ব সম্পর্কে জানা আছে, আল্লাহ যে আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সম্পর্কে জানা আছে, আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সবচাইতে মুখ্য ইবাদত, সর্বপ্রথম যে ইবাদত মুসলিম জীবনে কালেমা তাইয়্যিবা পড়বার, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুতরাং কখনো এটা হতে পারে না একজন লোক এই কথা বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর প্রথম ইবাদত 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, বেনামাজি মুসলিম হয়। এ কথা সাহাবায়ে কেরামরা জানতেন না, তাবেঈনরা জানতেন না যে বেনামাজি আবার মুসলিম হয়, মুসলিম আবার বেনামাজি হইতে পারে। এটা অসম্ভব কথা ছিল তার কাছে। জেনা করতে পারে, খুন করে দিতে পারে, আর মদ খেতে পারে, আর ও চুরি করতে পারে, কিন্তু বেনামাজি হয় মুসলিম, এ কথা সাহাবায়ে কেরামরা কেউ জানতেন না। একজন সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত ছিল যে বেনামাজি মুসলিম থাকে না। তওবা করার ক্ষেত্রে যাতে করে আমরা বিলম্ব না করি, এই বিষয়টি মনে রাখবেন, কারণ আমাদের সময় সম্পর্কে জানা নেই আর প্রতিদিন আমাদের গুনাহ হতে আছে। এই জন্য যথাসাধ্য দ্রুত আপনাকে সাথে সাথে ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, সব গুনাহ থেকেই তওবা করে ফিরে আসতে হবে। তওবার বেশ কিছু শর্ত রয়েছে। তওবার প্রথম শর্ত হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে তওবা করবেন। ইখলাস মানে নিষ্ঠার সাথে তওবা করা। মানুষের ভয়ে আমি পাপ করি না, তাহলে তওবা হলো না।